এখন ঘড়িতে 8:10। বিকালে পুরা সারা বিকাল হচ্ছে তিন্নি টুম্পা ওদের সাথে আড্ডা দিচ্ছি। আমরা একটু অনেক দিন ধরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না, সেই আড্ডা দিলাম। আর এখন হচ্ছে আজকে একটু আড্ডা দিতে গেছি। আর আজকে আমার হাজবেন্ড বাসায় চলে আসছে তাড়াতাড়ি, ও 6:30টায় বাসায় চলে আসছে। আমরা তারপরে হাবিবের তো ছুটি হয়েছে 6:35, তারপরে বাসায় আসতে আসতে 7টা, ও আগেই চলে আসছে। তাই আজকে আসছে ফুল, তারপরে মিষ্টি। আর আজকে এখন আমরা হচ্ছে বসে বসে মুভি দেখবো না, সরি, আজকে একটা নাটক দেখবো, তাসান আর হচ্ছে তিশার একটা নাটক। এই নাটকের আগেও আমি দেখছি, আবারও আজকে দেখবো, আমাদের অনেক ভালো লাগে। আর এই যে আমার ছেলেটা সুন্দর করে সে ঘুমাচ্ছে। আজকে হচ্ছে মায়ের পাশে না, আজকে বাবার পাশে ঘুমাইছে। তো যোচনা তুমি ঘুমা, আর আমি আর তোমার বাবা হচ্ছে এখন একটা নাটক দেখি। আর হাবিব তো ওদিকে টিচারের কাছে পড়তেছে। করেই রাখছে। তা ঠিক আছে, ভালো আছে। আল্লাহ, এই তো এটা ছবি উঠে এই তো আমরা দুজনে এখন বসে নাটক দেখবো। নাটকটা হচ্ছে হাফ হানিমুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকালে মাথাটা এখন আসছে না, আমি ফ্রেশ হয়েছি। এই তো নাস্তা নিয়ে চলে আসছি, আমার হাজবেন্ড এদিকে আসতেছে। আর এখন আমরা কি নাস্তা করবো দেখাই। একটা নাস্তা, ডিম ভাজি, পাঁচমিশালি সবজি আছে, খেজুর, কোনো ফল বাসায় নাই, খেজুর দিয়ে ফলের কাজ চালাচ্ছি। আর এদিকে আছে লাল ডাঁটার রুটি, সাথে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আর এই তো দুজনে এখন খাবো। তাই তো এখন আমরা দুজনে মিলে বসে সকালের এই ব্রেকফাস্টটা করব। আর আমরা দুজন দেখা যায় যে সকালে ব্রেকফাস্টটা একটু এনজয় করে করি, কারণ একটু বেশি সময় নিয়ে করা হয়। আর রাত্রে সবসময় দেখা যায় আমি বেশি আর্লি খেয়ে নিই, মানে মাগরিবের পরে আমার রাতের খাবারটা আমি খেয়ে নেই। এই জন্য দেখা যায় রাতের খাবার খুব কম সময় আমরা দুজনে খাই। আর দুপুরে তো অফিস ডেতেও সম্ভব হয় না, অফ ডেতে শুধু খাওয়া হয়। এই জন্য সকালটা আমরা একটু বেশি সময় নিয়ে দুজনে গল্প করি আর হচ্ছে খাবার নাস্তাটা সেরে নেই। তো নাস্তা হিসেবে এখানে কিন্তু আছে হচ্ছে হলুদ দুধ খাবো। আর হলুদটা এখন যেহেতু কাঁচা হলুদটা একদম র পাওয়া যায়, এই জন্য আমি সেটা পিষে শিলপাটায় পিষে সেটা দিয়ে কিন্তু এই যে রস করে তারপরে এটা জাল করে নিয়েছি। আর এর ভিতরে হচ্ছে দুধ দিয়ে খেয়ে নিব। আর সামান্য কালো গোলমরিচের গুঁড়া মিশিয়ে রেখেছি, খাওয়ার সময় শুধু প্যাকেট থেকে দুধটা ঢেলে আমরা কিন্তু খেয়ে নিব। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি এখন পর্যন্ত দেখে থাকেন আর কোনো অংশ আপনার ভালো লেগে যায়, আর যদি এই ধরনের ভিডিও আপনি ভবিষ্যতে আরও দেখতে চান, তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যদি এই কাজটি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সকালে ঘুম থেকে উঠে আমরা অলরেডি কিন্তু চিয়া সিড খেয়ে নিয়েছি, তারপর একটু র চাও খেয়ে নিয়েছি বিস্কুট দিয়ে। এখন বাজে প্রায় 8টার মতো। এই সময় আমরা ব্রেকফাস্ট করছি, এই জন্য সকালে টুকটাক খাবার হয়ে যায়। আপনি সারাটা দিন কত ভালো থাকবেন তার উপর কিন্তু নির্ভর করে আপনার সকালটা যত প্রোডাক্টিভভাবে শুরু করবেন, দেখবেন সারাটা দিন আপনি তত সুন্দরভাবে কাটাতে পারবেন। তো
তো ওই যে বলছিলাম না, গতকালকে আমার ফ্রেন্ডের বাসায় আমরা আড্ডা দিয়েছি, তখনই আমরা ডিসিশন নিয়েছি যে এইবার আমরা ডিসেম্বরে একটা পিকনিক খাই, সেটাও হয়নি। তারপর আমাদের এই 17 তারিখে একটা পিকনিক ছিল চা বাগানে, সেটাও পিছিয়ে গেছে, ফেব্রুয়ারিতে গেছে। তো পরে বলা হলো চলো বারবিকিউ করা হোক, কারণ প্রতি ডিসেম্বরে কোনো না কোনো আমরা পিকনিক করি, গতবারও কিন্তু বারবিকিউ করেছি। তো ওই কথা সেই কাজ, তো আমরা কিন্তু 17 তারিখ মানে শুক্রবার রাত্রে আমার বাসায় মানে বারবিকিউ পার্টি হবে। সে ভিডিও আপনার সাথে অবশ্যই তো শেয়ার করব। গত বছরেরটাও হয়তো শেয়ার করা আছে, হ্যাঁ শেয়ার করা আছে মানে আছে। তো এখানে সব এই যে আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম কি কি খাওয়া হবে সব কিছু। তো আজ যখন মঙ্গলবার, তো সকালে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কি কি করা যায়। তো ওর সাথে যেহেতু আমাদের বারবিকিউর যে চুলাটা সেটা একটু মেরামত করতে হবে, তো ওই বিষয় নিয়ে আলাপ করছিলাম দুজনে। তো তারপরে আমি ওকে বললাম যে তুমি ও কেয়ারটেকার যে ছেলেটা আছে আমাদের, ওর সাথে কথা বলো, ওকে দিয়ে কাজ করাতে হবে। আর আপনারা জানেন আমি যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, ওখানেও কিছু প্রবলেম ছিল, তো সেগুলোর ব্যাপার নিয়ে আমরা দুজন কিন্তু বেশ খানিকটা সময় ধরে এখানে বসে ব্রেকফাস্ট করছিলাম আর নিজেদের ব্যাপারে আলাপগুলো করে নিচ্ছিলাম। আর এই জানুয়ারি মাসটা আমার কাছে খুবই স্পেশাল একটা মাস। এই জানুয়ারি মাসে আমি অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। আসলে আমাদের জীবনের প্রতিটা দিনই কিন্তু খুবই স্পেশাল। যে দিনটা চলে গেল এই দিনটা আমি আর ফেরত পাবো না, যে মুহূর্তটা চলে গেল সেই মুহূর্তটা আমি আর ফেরত পাবো না, তাই না? অতএব যে যখন যে অবস্থানে আছে না কেন আলহামদুলিল্লাহ, এবং সেই অবস্থান থেকেই আল্লাহর প্রতি মানে কৃতজ্ঞতা বোধ থেকে সেই মুহূর্তটাকে উপভোগ করাই আমার কাছে শ্রেয়। তারপরে আমরা মানুষ, আমাদের দুঃখ কষ্ট রাগ অভিমান সব কিছুই আছে, তো যতটা রাগ অভিমান কম করে জীবনটা চালানোর চেষ্টা করবেন দেখবেন। আর জীবনে সুখী হতে হলে না দুটো জিনিসই বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, সেটা হচ্ছে অভিযোগ কম করা আর প্রত্যাশা কম করা। মানুষের প্রতি যত আপনার অভিযোগ থাকবে তত আপনি মানে সুখী হতে পারবেন না, আর যত প্রত্যাশা কম থাকবে তত আপনি আরও হ্যাপি থাকবেন। তো এই তো খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়ার পরেই তো যেহেতু ব্রাশ করে ও তাড়াতাড়ি অফিসে যাবে, তো ওই জন্য ও আগে ব্রাশ করে নিয়ে আসতে আমি দেখছি যে মানে এতটাই গল্প করছি আজকে, ওই তো বাড়ির গল্প তারপরে পিকনিকে সব কিছু মিলিয়ে আমরা না দুধ খাওয়াটাই ভুলে গেছি। পর ব্রাশ করার পরে আজকে হচ্ছে দুধ খাওয়া হলো। তো বলছিল কি আবারও করবো, আমরা কোনো দরকার নেই, ওই যে হলুদ তো দাঁতের সাথে মনে হয় হলুদ হলুদ লাগবে, আসলে কিন্তু হয় না। তো ওইদিকে আমি হচ্ছে টেবিলটাও গুছিয়ে নিলাম, নিয়ে দুপুরে কি রান্না হবে সেটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিয়ে তারপরে চলে আসলাম ঘর গুছাতে। বাসায় কিন্তু আমরা শুধু 3 জন, আর ওই যে আমার ছোট্ট ছেলেটা আছে, ছোট্ট ছেলেটার জন্য ড্রয়িং রুম এরকম বারবারই হয়। ওর কাজই হচ্ছে এদিক থেকে দৌড়াইয়ে ওদিকে যাওয়া, এই ছুটাছুটি করা। সকালে অলরেডি কিন্তু পর্দা সরিয়ে দিয়ে আমি যেহেতু ঘুম থেকে একটু আর্লি উঠি, যখনই একটু বাইরে আলো ফোটে, আলো ফোটার সাথে সাথে জানালাগুলো খুলে দেই, দরজাগুলো খুলে দেই, দিয়ে আমি ঘরে সকালের হাওয়াটা ঢোকানোর চেষ্টা করি। সেটা যত শীতই থাকুক না কেন, যদি দেখি বাইরে বেশি ধুলা ময়লা না তাহলে আমি খুলে দিই। তো আজকেও তাই, এতে দেখেন আলো বাতাস এসে গেছে, তারপরে আর আশপাশে যতটুকু গোছানো ততটুকু কিন্তু গোছানো হয়ে যায়। দুপুরে এখন একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই জন্য আবার একটু দেখে নিচ্ছি কোথায় কি কাজ আছে, কি করতে হবে। তো আমার তোজোটাকে কিন্তু শুয়ে দিয়েছিলাম কোথায়, আর ও শুয়ে আছে কোথায়। তো আমি এই যে ঘরদোর দেখে এসে এখন ওকে নিয়ে একটু ভালো করে শুয়ে দিব, আমি একটু রেস্ট নেব।
তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যখনই শুতে যাব তখনই মনে হলো আমার এই সাদা চন্দ্রমল্লিকাগুলোকে আবার একটু দেখি। আর যখনই ফুলগুলো দেখতে আসলাম তখনই আমার জ্যোৎস্না কাজল খান আইডির কাজল আপুর কথা মনে পড়লো। কাজল আপুর বাগানটা এত কিউট, ছাদ বাগান, আর এত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা। ওগুলা দেখে আমার মনে হলো যে ওরকম যদি আমার একটা বাগান থাকতো, আমি মনে হয় সারাদিন ছাদেই পড়ে থাকতাম। আমার এই ছোট্ট বেলকনিতে একটা দুটো গাছ, একটা দুটো ফুল, তাই দেখতে আমি যে দিনে কতবার আসি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।